আমি পার্সোনালি ফাহাদ ভাই যেখানে আছে, পার্সোনালি আমি জেড-ডিএসএল এর উপর টোটালি বিশ্বাস করি। আপনি কি জানেন যে আমরা সিসিটিভি অ্যাক্সেস দিব আপনাকে কাজ শুরু হলে? হ্যাঁ, আমি জানি যে আমার কাজটা আমি মনিটর করতে পারবো সিসি ক্যামেরার মাধ্যমে। আমি বলি সরাসরি বাংলাদেশের বেস্ট হাউজিং। আমার কাছে তো এটা আমার স্বপ্নের বাড়ি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমার মনে হয় পুরা ঢাকা শহরের একটা সেন্টার অফ অ্যাটেনশন যেটা হতে যাচ্ছে। আপনার স্বপ্নটা আমরা দায়িত্ব পেয়েছি বাস্তবায়ন। দায়িত্বটা পালন করতে আমরা আসলে কতটা ক্যাপাবল? প্রথমত আমি জেড-ডিএসএল এ যেটা সবচেয়ে বেশি পছন্দ আমার, এটা আসলে খুব একটা ইয়াং ট্যালেন্টেড একটা লট। ভিশন সামনে রেখে কাজ করে। খুবই ট্রাস্টেড একটা গ্রুপ আমার কাছে মনে হয়েছে। আমি আসলে অন্য কোথাও কারো কাছে রেফারও করি না। আমি সবসময় এখানেই রেফার করি যে যদি কেউ আসতে চান, আই এম ফুললি স্যাটিসফাইড। আমার সাথে যে টার্মস কন্ডিশন হয়েছে, যত দ্রুত বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে এবং আই এম টোটালি হ্যাপি। এখানে একটা জিনিস আছে যে এখানে কোয়েশ্চেন এবং আনসারেবিলিটি যেটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি, এটা এখানে যেই আসুক সবার জন্যই সেম। এবং আমাদের হেড অফ কনস্ট্রাকশন এখন ২ টা রেনাউন্ড কোম্পানির হেড অফ কনস্ট্রাকশন বিদেশে এখন আমাদের আসছে। আমাদের আরও যারা বিভিন্ন লেয়ারে আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় কমপক্ষে আমার হিসাবে ১৫ থেকে ২০ বছরের এক্সপেরিয়েন্স। ইঞ্জিনিয়ার যারা এখন আছে। সর্ট অফ আপনার সিলেক্টেড হেড নিয়ে আসছেন হেড হান্টিং করে। সো আই এম জাস্ট অ্যামেজড যে আপনারা আসলে একটু লঙ্গার ভিশন আছে আমাদের যেটা বুঝতে পারি এবং আপনাদের যে স্ট্রাকচারিং অফ দি ডেলিগেশন অফ ডিউটিস যে মানে আমাদের কি বলবো এটাকে কমান্ড চ্যানেল, এটা খুব সুন্দরভাবে কাজ করে। সো এটা আমার জন্য ভালো। অ্যাফোর্ডেবল লাক্সারি। এই সেগমেন্টে আমরা জলশ্রীতে নাম্বার 1 হতে চাই ২০৩০ সালে। ইনশাল্লাহ সম্ভব, খুবই সম্ভব। আর আমি তো বলছি যে আমি এটার পার্ট হতে পেরে নিজেকেও একটা গর্বিত ক্লায়েন্ট হিসেবে আমার কাছে মনে হয় যে পার্টনার আসলে পার্টনার টুয়ার্ডস দি সেম কমন ভিশন। ইনশাল্লাহ এটা আমার সম্ভব। আমাদের একটা অ্যাপার্টমেন্ট প্রাইস কেউ হয়তোবা ৩ কোটির কাছাকাছির মধ্যে পাচ্ছে এবং যারা আমাদেরকে ল্যান্ড দিচ্ছে তারা বড় সাইনিং মানি পাচ্ছে। আর কোয়ালিটি কনস্ট্রাকশন হচ্ছে হাইয়েস্ট লেভেলে। আমরা খুব কম মার্জিন রেখে বিক্রি করছি। তো এই ৩ টা বিষয় মিলিয়ে আমাদের যে ব্র্যান্ডটা দাঁড়াচ্ছে ২-৩ বছর পরে সেই ব্র্যান্ডের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা কাস্টমার পাবে তার সেল প্রাইসে বা তার যখন ট্রান্সফারে আসবে। হ্যাঁ, আমিও আসলে আর্লি যে কাস্টমার গ্রুপের মধ্যে একজন। সো আমার কাছে মনে হয় যে আমরা আপনাদের এই ভিশনটা খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় যে এটা অ্যাচিভেবল। জুবিয়ন থেকে যেভাবে প্ল্যান করা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট ফর দি বেটারমেন্ট অফ কাস্টমার বা ক্লায়েন্ট, সেই জিনিসটাকে যদি আমরা ফোকাস করি তাহলে কিছুটা ছাড় দেয়া যায়। মানে সাইনিং মানির ক্ষেত্রে আমি যদি কিছুটা কম্প্রোমাইজ করে আমি আমার বেটার কোয়ালিটি পেলাম বা আমার আরও ভালো স্কোয়ার ফিট পেলাম, তো সেটার দিকে আমার বেশি মনে হয় ফোকাস করা উচিত। আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিব, আমি অ্যাকচুয়ালি রিটায়ার করার পরে আমার যে স্বপ্নের জায়গাটা একটা ছোট্ট প্লট, সেটা আমি জেডিএসএলকে দিয়েছি এবং আমি মনে করি যে আমার পরে বা আমার যারা কোর্সমেট আছে, আমার যারা সিনিয়র আছে, জুনিয়র আছে, তারা আরও বেশি কনফিডেন্টলি এখানে আসতে পারেন। আর তাদের সব কিছু আমার কাছে ভালো লেগেছে, কমিটমেন্ট, তাদের যে টিম ওয়ার্ক, তাদের যে ব্যান্ডিং এবং তাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস ওয়ার্ক, এটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি সবাইকে রেকমেন্ড করব। আমাদের জলশিরিতে তো প্রচুর প্লট এখনও হ্যান্ডওভারের হয়তো অনেকে করেননি, অনেকে চিন্তা করছেন কাকে দেবেন। সো আমার কাছে মনে হয়েছে যে জেডিএসএল উইল বি ওয়ান অফ দি বেস্ট।